কোন সূরা? সূরা লাহাব। নাজিল হয়েছিল মক্কায়। নাজিল হয়েছিল কোথায়? ওরে বাবা, মক্কায় তখন নবীজির টিকাই মুশকিল। সেই সময়ে আবু লাহাবের উপরে বদদোয়া করে আল্লাহ সূরা নাজিল করলেন, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরাতুল লাহাব। কোন সূরা? সূরা লাহাব। নাজিল হয়েছিল মক্কায়। নাজিল হয়েছিল কোথায়? ওরে বাবা, মক্কায় তখন নবীজির টিকাই মুশকিল। সেই সময়ে আবু লাহাবের উপরে বদদোয়া করে আল্লাহ সূরা নাজিল করলেন, আর নবীজি নির্ভয়ে শুনিয়ে দিলেন। জানে এই সূরা শোনানোর পরে বিপদ আসবে, তবু কোরআনের আয়াত গোপন করা যাবে না, এজন্য নবীজি শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর চেয়ে তো ডেঞ্জারাস ব্যাপার আছে। আবু লাহাব তো ছিল সে মাস্তানদের বাবা। কাদের বাবা? মাস্তানদের বাবা। তার ছিল অনেকগুলো ছেলে। সে বলছিল যে আমার এতগুলো ছেলে, দুটা চারটা ছেলে দরকার হয়। এই মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে মারার জন্য, তাকে দেখে নেওয়ার জন্য আমার দুই চারটে ছেলেকে আমি কুরবানি দিয়ে দেবো। আমার দুই চারটে ছেলে মারা যাবে, তবু দেখে ছাড়বো। জোরে খান, একটু জোরে কাজ। সুবহানাল্লাহ ভাই, কিনা একটু জোরে বলি নাউযুবিল্লাহ। 8 কেজি সোনার মালিক ছিল। কয় কেজি? সেই যুগে 8 কেজি 8 সের সোনার মালিক ছিল আবু লাহাব। বলতো 2-4 কেজি বিক্রি করে দেব, তাও দেখে ছাড়বো। এই লোকটার নাম ছিল আবু লাহাব। আমার নবীজির গালি দেওয়ার কারণে, নবীজিকে অভিসম্বোধ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি অভিশাপের জবাব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে গালি দিয়ে, অভিসম্পদ দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম সূরাতুল লাহাব। সূরাটার নাম সূরাতুল লাহাব। নাজিল হয়েছিল মক্কায়। এই সূরা থেকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, আবু লাহাব ছিল নবীজির আপন চাচা। নবীজির আপন চাচা আব্দুল্লাহ আপন ভাই আবু লাহাব। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, নবীজির আগমনে খুশি হয়ে আঙ্গুল দিয়ে দাসী সুহাইবা, আবু লাহাবের দাসী ছিল। আজকের মাহফিলে যারা এসেছেন, জীবন ভরে ওয়াজ শুনেছেন, আপনাদের কাছে কারো কারো জন্য এটা নাও জানা থাকতে পারে, এই জন্য শিক্ষার জন্য বলছি, মনোযোগ দিয়ে শোনো ছেলেরা। আমার নবীজির জীবনে 3 জন মহিলার দুধ পান করেছেন। কয়জন? 3 জন মহিলার দুধ পান করেছেন। একজন মা আমিনা, একজন মা আমিনা, আরেকজন মা হালিমা, আরেকজন আই হালিমা তু ভেদ খোলানিহি ও মাকাঞ্চু চিরানিহি, আই হালিমা তু ভেদ খোলানিহি ও মাকাঞ্চু চিরানিহি, खुदा से पूछो कौन थे। আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ
ও কোনতে ওই ছেলেটি কে ছিল, সেই লোকটি কে ছিল, তুমি আল্লাহর কাছ থেকে জেনে নাও। তেরে বকরিয়া জু চরা গায়ে, তেরে বকরিয়া জু চরা গায়ে, তোমার ছাগলগুলো যে ছেলেটি তোমার স্বামীর সঙ্গে, তোমার সন্তানের সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে রেখেছিল, সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে ছিল, তুমি আল্লাহর কাছ থেকে জেনে নাও। তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি তোমার দুধ পান করেছিল। সুবহানাল্লাহ। আমার নবীজি ছাগল রেখেছেন জানেন। এক মৌলানা সাহেব একদিন একটু ঠিক ব্যঙ্গ করে বলছে, মৌলবীরা জানে না, এরা বলে নবীজি ছাগল রেখেছেন। আর আমি তাকে পরের দিন বললাম, মাহফিলে আমি তাকে লজ্জা দিলাম না, পরের দিন আমি তাকে বললাম, ভাইজান এরকম কথা বললেন, এটা বুখারীর হাদিসের মধ্যে এসছে, নবীজি বলেছেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, এমন কোন নবী পৃথিবীতে আল্লাহ পাঠান নাই যাকে দিয়ে আল্লাহ ছাগল রাখান নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মা বাআসাল্লাহু নাবিয়্যান, কোন নবী আল্লাহ পাঠান নাই ইল্লা রাআল গনাম, যে ছাগল রাখেন নাই। ছাগলের রাখালি ব্যতি রেখে আল্লাহ কাউকে নবুয়ত দেন নাই। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন এই পৃথিবীর বুকে সবচাইতে কষ্টকর যে প্রাণীটা রাখা ও প্রতিপালন করা, তার নাম ছাগল। এর মালিককে বানায় ফেলায় পাগল। কথা ঠিক না? আপনি দড়ি ধরে টানবেন পশ্চিম দিকে, ও চার পা বাঁধা দিয়ে বলবো যাবো পূবের দিকে। কথা ঠিক না? আপনার নিজের খেসারির ক্ষেত আপনার বাড়ির সাথে, সেইটা না খেয়ে 3 ভুঁই পার দিয়ে আরেকজনের খেতে মুখ দিয়ে গন্ডগোল লাগায় দেয়, তার নাম কি? ছাগল। আপনার বাড়িতে কত আমের চারা এই বাড়িতে জ্বালাইছে আপনার বাড়ির আঠি থেকে, সেইগুলো না খেয়ে ওই রাজশাহী থেকে ল্যাংরা আমের চারা নিয়ে এসে লাগিয়ে পাটকাঠি দিয়ে ঘিরে রেখেছেন, ও বেড়া ভেঙে ওইটাকে খাবে, তার নাম কি? ছাগল। এই জন্য আল্লাহ মানুষের রাখালি করার আগে নবীদের দিয়ে ছাগল রাখাইছেন, যে মানুষের রাখালিটা ছাগল রাখার চাইতে কষ্টকর। এই জন্য একটু ট্রেনিং দিয়ে নাও, যদি এই ছাগল রাখতে পারো, আশা করা যায় মানুষ রাখতে পারো। এই পৃথিবীর বুকে কষ্ট হচ্ছে আপনাদের? না না না, ওই যে ভাই মাথা নিচু করে, এই পৃথিবীর বুকে সবচাইতে তেজি নবী, তেজি বোঝেন, প্রচন্ড গায়ে শক্তি। ছোটবেলায় একটা থাপ্পড় মারছে, ফেরাউনের চুপড়া ঘুরে গেছে। হ্যাঁ, যৌবন কালে একটা বক্সিং মেরেছে হালকা, তাই এক মিলিটারি মরে গেছে। তাও কার মিলিটারি? ফেরাউনের মিলিটারি। এই কোরআন যেগুলো বলছি, কোরআন এবং সহিহ হাদিস। শিশুকালে একটা চড় মেরেছে, ফেরাউনের থুতমা ঘুরে গেছে। যৌবন কালে একটা বক্সিং মেরেছে, এটা কোরআনে এসেছে। ফেরাউনের একজন সৈনিক মারা গিয়েছে, ইন্তেকালের সময় মালাকুল মউত হযরত আজরাইল আসলামকে একটা চড় মেরেছে। আজরাইল আসলামের একটা চোখ, সিহাসের হাদিসের মধ্যে কয়েকটা হাদিসটা এসেছে, হযরত আজরাইল আসলামের একটা চোখের কোটরা থেকে বের হয়ে ঝুলেছে। আজরাইল আসলাম ফিরে যে আল্লাহর কাছে বলেছেন, আয় আল্লাহ, এমন একজন নবীর জান বের করার জন্য পাঠিয়েছিলে, যে আমারই তো জান বের করে নিচ্ছিল, আমাকে উল্টা করে চড় মেরেছে। আল্লাহ বলছে, কেন, কি অন্যায় করেছে? বলে, আমি যে কেবল বলছি আমি আজরাইল জান নিতে আইছি, আর চড় মেরে দিছে। আমার আল্লাহ বলে, আজরাইল হইছো কি বলে কি সব জায়গায় আজরাইলগির করা লাগে না? সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই। আমি না বলেছি প্রত্যেক নবীর জান কবজের আগে তার অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ। আমি পাঠিয়েছি সেটা বলতে হবে। এটা হাদিস, যে প্রত্যেক নবীর রূহ ততক্ষণ পর্যন্ত কবজ করা হয় না যতক্ষণ তার অনুমতি নেওয়া হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি সব জায়গায় আজরাইল চেনো? ওটা আমার মুসা কালিমুল্লাহ, ও আমার জালালি নবী। সুবহানাল্লাহ।
সেই মূসা যার এত রাগ, সেই নবীকে আল্লাহ সবচাইতে বেশি ছাগল রাখাইছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল কাসাস খুলেন, দেখবেন কয় বছর ছাগল রাখছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? এই ছাগলের রাখালি করা বড় কঠিন। তা আমার নবীজি বললেন, এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যাকে দিয়ে আল্লাহ বকরি রাখান নাই। সাহাবায়ে আজমাইনগণ বললেন, ওমা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনিও কি ছাগল রেখেছেন? হুজুর বললেন, কুনতু আরওয়াহা, আমি ছাগল রেখেছি, আমি ছাগলের রাখালি করেছি। লি আহলি কুরাইশ, কুরাইশদের ছাগল আমি রেখে দিয়েছি। বিকরারিরা, সামান্য কয়েকটা সামান্য কয়েকটা টাকার বিনিময়ে, কিছু পয়সার বিনিময়ে আমি নবী কুরাইশদের ছাগল আমি রাসূল নিজে রেখে দিয়েছি। জোরে বলা যাবে না? ওই হালিমাতুস সাদিয়ার বাড়িতে 6 বছর ছিলেন। শিশুকালে তো হালিমা আমার নবীজিকে কত যে আদর করেছেন। একটু বড় হলে নবীজির ওই দুধ বোন নাম সাইমা, নাম কি? সাইমা, যিনি একটু বড় ছিলেন, যিনি আপনার হুনাইনের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছিলেন, বন্দী হয়েছিলেন। নবীজির সামনে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুধ বোন সাইমা, আপনাকে ছোটবেলা আমি কোলে রেখেছি, দোলনায় দুলিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর কবিতা পড়তাম, শুনবেন সেই কবিতা? বলেন। হযরত হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে যখন দোলনায় শোয়াতেন, একটা নেকড়া দিয়ে নবীজির নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে দিতেন। যতক্ষণ এই জায়গাটুকু ঢেকে না দিত, আমার নবীজি ঘুমাতেন না। বিশ্ব নবী শিশুকালে উলঙ্গ থাকা পছন্দ করতেন না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি একটা নেকড়া দিয়ে ঢেকে দিলে ঘুমিয়ে যেত। আমার মরুবেদুইন বেটি, আমার মরুবেদুইন বালিকা, আমার কলিজার টুকরা মেয়ে সাইমা, আমার কুরাইশ বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোলনাটা দোলাতো আর কবিতা বলতো। হালিমাতুস সাদিয়া মেয়ে হযরতে সাইমা নবীজির দোলনায় দোল দিতেন আর সুন্দর করে কবিতা বলতেন, যার অনুবাদ করেছেন গোলাম মোস্তফা এবং প্রফেসর আব্দুল খালেক এম এ সাইয়্যিদুল মুরসালিনের ভিতরে কত সুন্দর করে অনুবাদ করেছেন। হালিমাতুস সাদিয়ার মেয়ে সাইমা দোলনা দোলাতো আর কবিতা বলতো, যেটার অর্থ হলো, বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক, চির তরুণ চির কিশোর চির পবিত্র রোগ, হয় যেন সে মহামানব, হয় যেন সে মহামানব, হয় যেন সে মহামানব, পাই যেন সে মান, শত্রু তাহার ধ্বংস হোক, ঘুচু কল্যাণ। সুবহানাল্লাহ। এই কবিতা না, দোয়া। আমাদের মেয়েরা সন্তানকে ঘুম পাড়ায় কি বলে? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চকি বেঁচে বসো, খোকা ঘুমালো, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। ও মুসলমানের মেয়েরা, এইগুলো না পড়ে আমার নবীজির মতো করে নবীজির উপরে দরুদ পড়ে সন্তানকে ঘুম পাড়াও। কাকে ঘুম পাড়াও? পেটের উপরে থাপড়াও, আস্তে আস্তে মৃদু হাত বুলিয়ে দাও, আর আমার নবীজির উপরে এইভাবে তুমি দরুদ শরীফ পড়ো।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির নবীজির দরুদ দুটোই এখানে রয়েছে। সুবহানাল্লাহ, তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির প্রশংসার নাত পড়ো, আমার নবীজির প্রশংসায় তুমি কবিতা আবৃত্তি করো, সন্তানকে ঘুম পাও, তোমার সন্তান আমার নবীজিকে চিনবে। আর নবীজির উপরে দরুদের কারণে, কালেমার জিকিরের কারণে তোমার বাড়িটাকে আমার আল্লাহ গজব মুক্ত করে দেবে। তাই হালিমা, যিনি নাকি আমার নবীজির দুধ পান করিয়েছিলেন, আর একটু বড় হলেন ওই সাইমা বকরিগুলো রাখার জন্য নবীজিকে সঙ্গে করে নিয়ে যেতেন। সেই সময় তো নবীজির সিনা সাক হয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কবি সুন্দর করে বলছেন, আয় হালিমা তু ভেদ খোলানিহি, ও হালিমা তোমার তো ওই ভেদ জানা নাই, ওই ভেদ তো তোমার জানা ছিল না। ও মাকানচু চেরানিহি, ওর কিচ্ছু তুমি জানতে না, অবস্থান, ওই নবীজির অবস্থান মর্যাদা সম্পর্কে তোমার কিছুই জানা ছিল। খোদা সে পুছো কোন থে, আল্লাহর কাছে জিজ্ঞেস করে জেনে নাও তিনি কে। তেরে বকরিয়া জু চরা গায়ে, তোমার বকরিগুলো যিনি রেখেছিলেন তিনি কে। আমার নবীজি এক নম্বরে মা আমিনা দুধ পান করেছিলেন, 2 নম্বরে হালিমাতুস সাদিয়া দুধ পান করেছিলেন, আর 3 নম্বরে আরেকজন মেয়ের দুধ মা আরেকজন মহিলার দুধ পান করেছিলেন। তিনি হচ্ছেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা, আবু লাহাবের দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা তার দুধ পান করেছিলেন। 23 দাসী সুয়াইবা যখন আবু লাহাবের কাছে এসে, মুনিবের কাছে এসে আমার রাসূলুল্লাহর সংবাদটা দিয়েছিল যে, হে আমার প্রভু মুনিব, আপনার যে ভাইটা দুনিয়া থেকে চলে গেছে, আপনার সেই ভাইয়ের ঘরে আলোকিত করে একটি সন্তান জন্ম নিয়েছে। আবু লাহাবের মতো পাপী আঙ্গুল দিয়ে দাসীটাকে আজাদ করে দিয়েছিল। আবু লাহাবের, এটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আবু লাহাবের মৃত্যুর পরে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার আপন ভাই আবু লাহাবকে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করেছিল, ভাই তোমার অবস্থা কি, তুমি বলো। বলে আমি কঠিন আযাবে রয়েছি। ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে বেয়াদবি করার কারণে, দুশ্মনী করার কারণে, গালি দেওয়ার কারণে, বিরোধিতা করার কারণে প্রচন্ড শাস্তিতে আছি। তবে প্রতিটা সোমবারের দিন আমার এই আঙ্গুল দিয়ে নবীজির জন্ম বৎসরের ব্যাপারে ইখতিলাফ আছে, মাসের ব্যাপারে ইখতিলাফ আছে, তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে। চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, নবীজির জন্ম সোমবারে, মৃত্যু সোমবারে, নবুয়তি সোমবারে, মদিনায় পৌঁছিলেন সোমবারে, এই সোমবারের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সোমবারের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এবং নবীজি এই জন্য সোমবার এলেই রোজা রাখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব, এটা বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, ইমাম বুখারী বলেছেন স্বপ্ন দলিল নয়, কিন্তু এই স্বপ্নটা দলিল হিসাবে নেওয়া যায়। ইমাম বুখারী এবং বুখারী সরা যারা লিখেছেন তারাও এই ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা মিলাদুন নবী বলি, হ্যাঁ, আমরা রাসূলুল্লাহর আনন্দে আগমনে খুশি হই, এর পুরস্কার যদি আবু লাহাবের মতো কাফের পায়, আমি পাবো না, আপনি পাবেন না, তবে ওই বেয়াদবরা পাবে না যারা আমার নবীজির ব্যাপারে আজে বাজে কথা বলে, মিলাদুন নবী নিয়ে কথা বলে, ওরা পাবে না। ওরা বেয়াদব।
একটু কমায় দাও। ওদের হাজার এলেম থাকতে পারে, এক গাদা ডিগ্রি থাকতে পারে, কিন্তু ওরা আশিকে রাসূল কোনদিন হতে পারবে না। নবীজির ইশক মুহাব্বত পাবে না। আর নবীজিকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব হবে না। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না। তিনটি ইবাদত, আল্লাহ ছয়টি ইবাদত তিনটা জোড়ায় জোড়ায় বলেছেন, একটার সাথে আরেকটা রিলেটেড করে দিয়েছেন, একটার সঙ্গে আরেকটা সংযুক্ত করে দিয়েছেন, জোড়া বানিয়ে দিয়েছেন। জোড়া একটা বাদ দিয়ে এক গরু দিন আঙুল পাওয়া যায়? একটা জোড়া একটা বাদ দিলে কোনদিন আর জোড়া হয়? আল্লাহ জোড়া ধরে ছয়টা ইবাদত নাজিল করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আর যাকাত জোড়া। যাকাত না দিয়ে যদি শুধু নামাজ পড়ে, যাকাতকে যদি অস্বীকার করে, ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের ইতাআত বা আনুগত্য করো, এটাও জোড়া। কেউ যদি জোড়া বলে যে আল্লাহকে মানবো রাসূলকে মানবো না, শুধু কোরআন মানবো, কিছু গ্রুপ বানাইছে আহলে কোরআন। কি বানাইছে? আহলে কোরআন। কোরআন মানবো, হাদিস মানবো না। খবিশ ঈমানদার না, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ও কাফের, কাফের, কোনো সন্দেহ নাই। ক্ষমতায় থাকে, বুকের পাটা থাকলে আমার সামনে এসে এক রাকাত নামাজ পড়ে দেখাবে যে আমি রাসূলুল্লাহর হাদিস বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে আমি এক রাকাত নামাজ পড়তে পারি। ক্ষমতা হবে? নামাজের যে প্রতি রাকাতে দুইটা সেজদা দিতে হয়, কোরআনের কোন আয়াত দিয়ে যদি কোন মুন্সি মুল্লা আমাকে দেখাতে পারে আহলে কোরআন, আমার কান কেটে দিয়ে চলে যাব। এক রাকাত নামাজ হাদিস ছাড়া পড়া সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। কেউ যদি নবীজিকে বাদ দিয়ে আল্লাহকে পেতে যায়, হবে না। কেউ যদি আল্লাহকে পেতে বাদ দিয়ে শুধু নবীজিকে পেতে চায়, সেটাও হবে না। সেটাও দুই জোড়া গেল, নামাজ আর যাকাত, আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং আর একটা বলবো, ওই দেখেন সূরাতুল লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বান্দারে, আনিশকুরলি, আমি আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি, সৃষ্টি করেছি। আমি তোমার 14টা দিয়েছি, কর্নিয়া দিয়েছি, কিডনি দিয়েছি। এক একটা কিডনির ভিতরে 25 মাইল লম্বা নেফ্রন রয়েছে। আল্লাহু আকবার। এক একটা কিডনিতে 25 মাইল সুতার মতো রগ আছে। তার চাইতে চিকুন, এটা দিয়ে প্রতি মিনিটে আল্লাহ তাআলা ওটা আপনার আমার পেশাব থেকে, পেশাবটা বর্জ্যটা পেশাবের মাধ্যম দিয়ে বের করে দিচ্ছেন। আর যেটা শরীরের দরকার শক্তি, রক্ত, এটা হার্টে প্রেরণ করে দিচ্ছেন। এই কিডনি কে দিয়েছেন? হার্ট দিয়েছেন, হার্টের বাল্ব দিয়েছেন। ব্রেন, এত আজব জিনিস, এই যে ব্রেন, সব কিছু কে দিয়েছেন? অক্সিজেন কে দিয়েছেন? বিনা বিলে এই কারেন্ট জ্বালাতে কত টাকার বিল লাগে? আর সারাটা দিন আমার আল্লাহ এইটুকু আলো না, গোটা পৃথিবী আলোকিত রাখলেন, কয় টাকার বিল আল্লাহ পাঠিয়েছেন বলেন তো দেখি? 1 টাকাও না। 1 ঘন্টা অক্সিজেন দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে রাখতে সিলিন্ডার লাগে, অক্সিজেন কিনতে হয়, কত টাকা ব্যয় করতে হয়, নল দিতে হয়, ডাক্তার দিতে হয়, কত কিছু লাগে। আর আমার আল্লাহ এই নাকের ভিতর দিয়ে কত সুন্দরভাবে বিনা ক্লেশে আমার অক্সিজেন দিচ্ছেন, কোনদিন বিল দেওয়া লাগলো না। এই জন্য আমার আল্লাহ বলেন
আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বান্দারে, আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো, আর আমার পরেই তোমার বাবা মা, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। মা গো, জীবন আমার জন্য অনেক কষ্ট হচ্ছে। ও মা, আমি কোনোদিন তোমার সাথে বেয়াদবি করো, মা বলো কি করতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। এই নির্দেশগুলো আজ অমুসলিম না মানছে, আমরা মুসলমান সরে এসেছি। ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা লেখা পড়েছিলাম, তার সম্পর্কে ঘটনা পড়েছিলাম, ক্লাস 3 বইতে ছিল। ডাক হরকারা চিঠি দিয়ে গেল, মানে ডাক পিয়ন ডাক হরকারা চিঠি দিয়ে গেল। কে লিখেছে? মা লিখেছে। কি লিখেছে? বাড়িতে যেতে হবে। পায়ে হেঁটে বিদ্যাসাগর তিনি রওনা দিয়ে বাড়ির পাশে নদীর ধারে যে দেখে নৌকা বন্ধ হয়ে গেছে, মাঝি নৌকা বেঁধে চলে গেছে, ওপারে নৌকা, পার হওয়ার কিছুই নেই, অন্ধকার রাত। বিদ্যাসাগর চিন্তা করছে, মা চিঠি দিয়েছে, আমাকে যেতেই হবে। নদী সাঁতরিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মার সঙ্গে দেখা করেছে। সুবহানাল্লাহ। বিদ্যাসাগর উপাধি পেয়েছে। কত যে বিদ্বান ছিল, হিন্দু হোক, জ্ঞান ছিল, তা স্বীকার করতে হবে। নবীজি লোকমান হাকিম, নবীজি হাতেম তায়ের দানের প্রশংসা করতেন। নবী হয়ে যদি অমুসলিম একজন দাতার দানের প্রশংসা করে, আমরা একজন অমুসলিম যদি ভালো করে জুতা পালিশ করে, বলা দোষ আছে না? দোষ নাই। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, 6টা ইবাদতকে আল্লাহ 3 জোড়ায় নাজিল করলেন। একটা হচ্ছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর একটা হলো নামাজ পড়ো, যাকাত দাও, আর একটা হলো আমি আল্লাহর কৃতজ্ঞ হও। বান্দারে, পাশাপাশি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। যদি বাবা মার সঙ্গে বেয়াদবি করে, বাবা মাকে কষ্ট দিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি মসজিদে যে সেজদা দাও, নবী আমার সেই হাদিসের ভিতরে এসেছে, নবী আমার বলে ওই বান্দার নামাজ আল্লাহর ফেরেশতারা তার মুখের উপরে নিক্ষেপ করে দিয়ে চলে যায়। কি তোর নামাজ? মাকে কথা এসে তুই নামাজে দাঁড়িয়েছিস, তোর নামাজ আমি নেব না। আল্লাহর ফেরেশতা তার নামাজ তার মুখে নিক্ষেপ করে চলে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই জন্য এই 6টি ইবাদত একটার সঙ্গে আর একটা জড়িত, একটা বাদ দিলে আর একটা হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु पी पी के प्याले कौसर लुटेंगे मजहजी भर भर के इन्ना आतैना कल कौसर पूर्ण इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली बोले ने बोली ला इलाहा तो जोरे ला इलाहा बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি স্বপ্নের ভিতরে আমার ভাই আবু লাহাবকে জিজ্ঞেস করলাম, কি অবস্থায় আছো? বলে, আমার ভাতিজা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে বেয়াদবি করার কারণে, কষ্ট দেওয়ার কারণে আমি বড় কঠিন অবস্থায় আছি, ভালো নাই। দুনিয়ায় তো আল্লাহর গজবে মারা গেলাম, পোকা ধরে আমাকে খেয়ে খেয়ে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে দুর্গন্ধ ছড়িয়ে
নিজের সন্তানদের বড়াই করতাম, এতগুলো ছেলে আমার সঙ্গে পারে কে? সেই ছেলেরা আমাকে মরুভূমিতে ফেলে রেখে গিয়েছে। মরার সময় একজন আপন মানুষকে পাই নাই, কেউ আসে নাই। এই অবস্থায় মারা গেল। মৃত্যুর পরে কবরে এমন আযাবে আছি ভাই আব্দুল্লাহ আব্বাস, এমন আযাব আর কারো হয় না রে। এত আযাবে আমি আছি নবীজির সঙ্গে বেয়াদবি করার কারণে। তবে আব্বাস তুই শোনো, প্রতিটা সোমবার যদি আসে সেই দিন আমার শাহাদাত আঙ্গুল দিয়ে মধুর মতো আর একটা বর্ণনা এসেছে, শরবতের মতো কি যেন বের হয়, ওইটা চুষে চুষে আমি সোমবারের দিন একটু আমার কণ্ঠনালীটা ভিজাই। ওই দিন আমার একটু আযাব লাঘব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বুখারী সনদে এসেছে, ইমাম বুখারী নিজেও বলেছেন, বিশ্ব নবী আমার আপনার নবী, আমার আপনার আকা সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীজির আগমনে জন্মতে খুশি হয়ে শাহাদাত আঙ্গুলটা দিয়ে দাসী আজাদ করেছিল বলে আবুল হাবিব আঙ্গুল দিয়ে প্রতিটা সোমবারে দুধের মতো বা মধুর মতো বা শরবতের মতো আল্লাহ তাআলা একটা নিয়ামত বের করে দিয়ে আবুল আহাবের কণ্ঠটা পর্যন্ত শীতল করে দেয় নবীজির সম্মানে। চিৎকার বের বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, এই দাসী 6 বের দুধ আমার নবীজি খেয়েছিলেন। আর আমার নবীজি 4 জন মহিলাকে মা বলতেন। কয়জন? 4 জন। তার ভিতরে একজন ছিল উম্মে আইমান, আব্দুল্লাহর কৃতদাসী উম্মে আইমানকে আমার নবীজি মা বলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন মহিলার মৃত্যুর পরে আমার নবীজি কবরে শুয়েছিলেন আর বলেছিলেন, ইয়া উম্মি বাদাল উম, আমার মা, আমার মায়ের পরের স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহিলাটার নামটা কি শুনবেন? সেই মহিলাটার নাম ফাতিমা বিনতে আসাদ। মনে রাখবা, ফাতিমা বিনতে আসাদ নাম কি? উনি আবু তালিবের স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মা। মদিনার গোরস্থানে যে মেয়েটি শুয়ে আছে, কবরটা কাটার পরে আবার নবীজি ওনার কবরে শুয়েছিলেন। বলেছিলেন ছোটবেলায় মা হারিয়েছিলাম, এই চাচিমা আমাকে মায়ের আদর দিয়ে মানুষ করেছিলেন। সুবহানাল্লাহ। এই মেয়েটি মৃত্যুর পরে নবীজি বলেন সে আমার মায়ের পরেই তার স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে, বলতেছিলাম আবার নবীজির একটু কথা বলতেছিলাম। সেই নবীর জন্মে খুশি হওয়ার পরেও কিন্তু আমার নবীজি যখন নবুয়তি পেলেন, যেদিন নবুয়তি পেলেন তার 3 বছর পরে যখন ইজাজত পেলেন দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য, 3 বছর নবীজি, 3 বছর ওহী, ফিতরাতে ওহী বলা হয় বুখারীর হাদিসের ভাষায়। ফিতরাতে ওহী, 3 বছর ওহী বন্ধ ছিল। নবীজি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তারপরে আবার ওহী নাজিল শুরু হলো। আমার আল্লাহ হুকুম দিল, হাবিব রে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ওঠো চাদর মুড়ি দেওয়ালা ব্যক্তি, আর ঘুমায়ো না, এবার দাঁড়াও, মানুষদের সতর্ক করে কলেমার দাওয়াত দিয়ে দেওয়া শুরু করে দাও। এই আদেশ পেয়ে আমার নবীজি সাফা পাহাড়ে উঠে রুমাল উড়িয়ে উড়িয়ে, সাফা পাহাড় কোন স্যার, কোন পাহাড়? যে পাহাড়ের নাম কোরআনে এসেছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা
শাকিরুন আলিম। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? এই সাফা পাহাড় যেটার নাম কোরআনুল কারিমে, সেই পাহাড়ের উপরে উঠে এবারও যখন বারবার সাই করেছি, সাফার মারোয়ার ভিতরে দৌড়াদৌড়ি করেছি, সাফা পাহাড়টার কাছে যে আয়াতটা পড়েছি, চোখ বন্ধ করে কল্পনায় দেখেছি, মনে হয়েছে আমার নবীজি যেন পাহাড়ের উপরে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথিবীর মানুষকে কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছে। সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার নবীজি চাদর রুমাল উড়াচ্ছেন। এটা আরবের মিটিং ডাকার একটা পদ্ধতি ছিল। ছোটবেলায় বাজারে টিন বাড়িয়া ঢোল পিটায় মিটিং ডাকা, বিলের মাঠে মাছ মারা, এই ঘোষণা আপনারা কেউ দেয়া দেখেছেন? ছোটবেলায় দেখেছেন কেউ? একজন টিন বাজাতো বা ঢোল বাজাতো, আর একজন পিছনে পিছনে বলতে পারে ভাই সব আগামী অমুক দিনে অমুক, বলতো না? ধরুন কারা দেওয়া বলতো। তো ওটা ছিল আমাদের দেশে প্রচার করার একটা মাধ্যম, যেটা এখন আর বর্তমানে নাই। সেই যুগে আরবরা মিটিং ডাকতে হলে সাফা পাহাড়ের উপরে উঠতো, রুমাল উড়িয়ে উড়িয়ে ডাকতো। তার মানে সকলে বুঝতো যে এই লোকটি গুরুত্বপূর্ণ কোনো মেসেজ, গুরুত্বপূর্ণ কোনো সংবাদ আমাদের দেবে, তাড়াতাড়ি করে যেতে হবে। সেদিন সকালবেলা আমার নবীজি চাদর উড়াচ্ছেন, মক্কার লোকেরা বলতেছে এই সাত সকালে কে মিটিয়ে ডাকে। কানে কানে পৌঁছে গেল আজকে এমন একজন লোক আমাদেরকে ডাকতেছে, যে লোকটা জীবনেও কোনোদিন মিথ্যা বলেন না। জোরে বলা যাবে? ওই যে আমাদের আল আমিন উপাধিটা কাফিররা দিয়েছিল। নবুয়ত পাওয়ার আগেই আমার নবীজির উপাধি ছিল কি? আল আমিন, অত্যধিক বিশ্বাসী, সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। আমাদের আল আমিন ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডাকতেছেন। বলে ফালতু কথা বলার লোক তিনি না, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংবাদ আছে, চলো যাই। চলো। তাফসীরের মধ্যে এসেছে ওই দিন যে লোকটা আসতে পারে নাই, সেও তার বাড়ির লোকদের কাউকে না কাউকে পাঠিয়েছে, যাও কি মেসেজ দেয় শোনো, আমাকে এসে জানাও, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ দিবে। সেদিন আবুল আহাব নিজে এসেছেন। আবুল আহাব, এর আগ পর্যন্ত আবুল আহাব আমার নবীজির বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেছে তার প্রমাণ নাই, কিন্তু এই দিন নবীজি কুরাইশদেরকে ডেকে ছাপা পাহাড়ে দাঁড়িয়ে, লোকজন যখন পাহাড়ের পাদদেশে তামাম কুরাইশরা জমায়েত হয়ে বলল, আমাদের আল আমিন কি মেসেজ তুমি দেবে বলে দাও। তখন নবীজি বললেন, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পিছনের দিকে একদল শত্রু সৈন্য এসে মক্কা দখল করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তামাম কুরাইশরা বলল, মক্কার লোকেরা বলল, সব মানুষ কুরাইশ অকুরাইশ সবাই বলল, কেন বিশ্বাস করব না? জীবনে তো কোনোদিন তুমি মিথ্যা বলো না, তোমার মতো লোকের কথা বিশ্বাস করবো না, তো করবো কার কথা? সুবহানাল্লাহ। মায়েরা, তখন নবীজি বললেন, তাহলে শুনে রেখে দাও, এই পাহাড়ের পিছনের দিকে ওই সৈন্যদের ওটা উপমা দিলাম, তোমরা মৃত্যুর পরে আবার জীবিত হবে। মৃত্যুর পরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পূর্বার সঙ্গে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরা শুনে রেখে দেয়, মৃত্যুই তাদের শেষ না। মৃত্যুর পরে কবর থেকে মাটি থেকে মিশে যাওয়ার পরেও আমি আল্লাহ
তোদের আর একবার আমি আল্লাহ উঠাবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই মৃত্যুর পরে আবার যখন তোমরা উঠবে, তোমরা তো বলেছো মাইয়িল ইযাম ওয়া হিয়া রামীম, কে সেই পাওয়ারফুল, কে সেই শক্তি যে মাটিতে মিশে যাওয়ার পর আবার উঠাতে পারে? তোমরা প্রশ্ন করেছো, আল্লাহ জবাব দিয়েছেন কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। তুমি বলে দাও রাসূল, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন ওই আল্লাহই তোমাদেরকে আবার দ্বিতীয়বার উঠাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একবার একজন পুরুষের স্বপ্ন দোষক আর স্বামী স্ত্রীর মিলনের মাধ্যম দিয়ে হোক যে বীর্যটুকু বের হয়, বিজ্ঞানীরা দেখেছে মাইক্রোস্কোপ দিয়ে কোটি কোটি শুক্রকীট তার ভিতরে থাকে। তার একটা শুক্রকীট দিয়ে আমাকে বানিয়েছেন, আমার বাবার একটা শুক্রকীট আমি, আপনার বাবার আর একটা শুক্রকীট আপনি। কথা ঠিক না? ঠিক। জানলা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন শুক্রকীটের ভিতর থেকে একটি শুক্রকীট দিয়ে তোমার মতো 2 মণ 2.5 মণ 3 মণ 1.5 মণ ওজনের মানুষ বানালেন। সেই আল্লাহ মাটিতে মিশে যাওয়ার পরেও আবার তোমাদেরকে উঠাতে পারবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ জবাব নবীজি দিয়ে দিয়েছে। নবী আবার বললেন অতএব সেই দিন তোমরা যে শিরিক করে যাচ্ছ, অগণিত দেবদেবী আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়েছ মূর্তি। আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, কবিলে কবিলে মে বুত একই জুদা থে, কবিলে কবিলে মে বুত একই জুদা থে, किसी की मन्नत और किसी की हुबुल थे। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক গোত্রের লোকেরা এক একজন মূর্তি, ভূত, কল্পিত কল্পিত উপাস্য দেবদেবীকে তারা পূজা করত। কেউ বলতো আমাদের খোদা মানাত, কেউ বলতো আমাদের খোদা হবল, কেউ বলতো লাত, কেউ বলতো উজ্জা। তারা এদের পূজা করত, এদের কাছে বাঁচতে চাইতো। নবী আমার বললেন শুনে রেখে দাও, মৃত্যুর পরে পরবর্তী যে আল্লাহ উঠাবে, এই শিরক করে তোমরা যদি মারা যাও, আল্লাহর ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে জাহান্নামে ভরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। অতএব ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সেদিন নবীজি এটুকু বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু, তোমরা বলো, কুলু মানে তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুই। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ ছাড়া সয়ে নিচ্ছে। আল্লাহ একত্ববাদের দাওয়াতটা দেওয়ার পরে নবুয়তের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সালাতের দাওয়াত একটু পরে দিয়েছেন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওই দেবদেবীদের কোনো ভিত্তি নাই, ওরা তোমাদের বাঁচানোর ক্ষমতা রাখে না। তোমরা স্রষ্টা হয়ে সৃষ্টির কেন ইবাদত করো? ওই দেবদেবী তোমরা বানাইছো, তোমরা ওদের স্রষ্টা, তোমরা ওদের, আর ওরা হচ্ছে তোমাদের সৃষ্টি, ওরা হলো তোমাদের। এটা উল্টা পাল্টা ব্যাপার। স্রষ্টা কোনদিন সৃষ্টি পূজা করে না, তোমরা নিজে মানিয়ে কেন তাদের আর্চনা করো? এরা তোমাদের বাঁচাতে পারবে না। কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আমরা কি মানব না দানব? আমরা মানব না দানব? আল্লাহ আমাদের ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। একটা মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, দৃষ্টান্ত দিচ্ছি, উপমা দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। কি দিয়ে শোনো? কে বলতেছেন? আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাস,
নাস, হে মানুষ, দূরে বা মাসালুন, একটা উদাহরণ দিচ্ছি, ফাস্তামিউনা, খুব মনোযোগ দিয়ে শোনো। কি দিয়ে শোনো? কে বলতেছেন? আপনাদের মনোযোগ আছে? অন্তত এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই মেলালারা বাদ, দোকানে যারা ওদের বাদ, আমরা আল্লাহর কোরআন মহব্বতে শুনবো। রাজি? আবার আল্লাহ বলেন খুব মনোযোগ দিয়ে শুনবে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে, কাকে? আল্লাহকে বাদ দিয়ে বাঁচার জন্য যাদের কাছে হাত জোর করে কাঁদতেছো, মা রক্ষা করো, মা রক্ষা করো, বাবা রক্ষা করো। এই যে যাদেরকে কল্পিত দেবদেবীকে তোমরা যারা আর্চনা করছো, তাদের কাছে সাহায্য চাচ্ছ, কি চাচ্ছ? সাহায্য চাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রেখে দাও, ওরা এত দুর্বল, এত অকর্মণ্য, এমন ক্ষমতাহীন, তোমার মতো এত সুন্দর চেহারার একজন মানুষ তো দূরে থাক, আমার আল্লাহ বলেন ওরা একটা মাছি বানানোর ক্ষমতা রাখে না। কি বানানোর ক্ষমতা রাখে না? এমনকি আল্লাহ বললেন লাবিস্তামাউলা, এই ব্যাপারে যদি সব খোদা, সব ভগবান একখানে হয় তাও পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। ঘুম আসতেছে নাকি আপনার? সব খোদা মিলে, সব দেবদেবী মিলে একত্রিত হয়ে চেষ্টা করলেও একটা মাছি বানাতে পারবে না। কি বানাতে পারবে না? জুবাবুন মানে মাছি, নাহলুন মানে মৌমাছি। আল্লাহ মৌমাছির কথা বললেন না, সাধারণ মাছি যা কাঁঠালের উপরে বসে, পায়খানার উপরে বসে, আছে না নাই? এই মাছিকে আরবিতে জুবাবুন বলা হয়। আমার আল্লাহ বললেন তোদের খোদা তোদের মতো এত সুন্দর মানুষ, আমরা সুন্দর না অসুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে। এই এত সুন্দর মানুষ, তোর মতো মানুষ বানানো তো দূরে থাক, একটা মাছি, গুয়ে মাছিও বানাতে পারবে না। সব খোদা মিলে চেষ্টা করলো, পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু। কোরআনের আয়াত দিয়ে কথা বললে অসুবিধা আছে? না। সব কম পড়বে না বেশি হবে? সব বেশি হবে। আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওই মাছি, ওই মাছি কোনো কিছু তোমার ওই খোদার কাছ থেকে, তোমরা যে কাবা ঘরের ভিতর 360টি দেবদেবী বানিয়ে পূজা করো, অর্চনা করো, খায় না তাও সন্দেশ ভরো, খায় না তাও। এই মাছি যদি এসে ওই খাবার অথবা তোমার খোদার সামনে থেকে ইয়াসলুবুহুমুয যুবাব, মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নেয়, মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তানকিযুহু মিনহু, তোদের খোদার ক্ষমতা নাই মাছির মুখ থেকে সন্দেশের গুণাটা কেড়ে নিতে পারে। এই ক্ষমতাও তোদের খোদা নাই। তোরা যাদের কাছে বাঁচতে চাচ্ছিস, যাদের কাছে, সে নিজেকেই বাঁচাতে পারে না, এটা বাঁচি তারা তো। আল্লাহ এরপরে বললেন দুফাত তালিবু ওয়াল মাতলুব, যারা ডাকে তারাও দুর্বল, যাকে ডাকে তারাও দুর্বল। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামীরা জাহান্নামে যে দেখবে ওই বড় বড় দেবদেবীগুলো সব দোজখে, সব কি? সবগুলো দোজখে। এমনকি চন্দ্র সূর্যকেও আল্লাহ দোজখে দেবে। চন্দ্র সূর্যকেও কেন? ওদের কাছে মানুষ বাঁচার জন্য হাত জোর করে সূর্যকে পূজা করে,
কিছু মুসলমান অন্য নামে কায়দা করে পয়লা বৈশাখে করে, সূর্য উদিত হওয়ার সময় পূবের দিকে মুখ করে সূর্যের দিকে হাত করে কুলো চালন নিয়ে পূজার মতো করে বলে এসো হে বৈশাখ এসো এসো। এটাও ওই ধরনের একটা পূজার মতোই প্রায়। বৈশাখ কহে আমি আসিতেছি, বছরের প্রথম দিনে আল্লাহকে না ডেকে আমাকে ডাকতেছ, আমি করোনা নিয়ে আসতেছি, ডেঙ্গু মশা নিয়ে আসতেছি, সুনাম সিডর আর দুর্যোগ গজব আযাব এগুলো নিয়ে আসতেছি। বছরের প্রথম দিনে আল্লাহর কথা মনে পড়ে না, আমার কথা। এই জন্য চন্দ্র সূর্যকে আল্লাহ দোজখে দেবে, কাফিররা নিজের বুকে নিজে চাপড়াবে, হাদিস শরীফে এসেছে নিজের গা নিজে কামড়াবে, বড় বড় নখ হবে হাসরাবে, নাউজুবিল্লাহ বলেন, হাসরাবে আর আফসোস করবে এই বলে যে কত আহম্মক ছিলাম যে এমন খোদাকে ডাকলাম যে খোদা আমাকে রক্ষা করবে কি নিজেকেই রক্ষা করতে পারে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুফাত তালিব ওয়াল মাতলুব, ওরা নিজেরাও দুর্বল, যাকে ডাকে তারা দুর্বল, যাকে ডাকে যারা ডাকে তারা দুর্বল, যাকে ডাকে তারাও দুর্বল, ওরা কেউ কাউকে বাঁচাতে পারবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো 20 মিনিট ওরে আল্লাহ আসতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तौहीद का डंका आलम में बजवा दिया कमली बोले ने बोली ला इलाहा इल्लल्लाह, पूरी ला इलाहा इल्लल्लाह, कलमा ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে? दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ दीन को था दिलवा दिया कमली वाले ने बोली ला इलाहा इल्लल्लाह, কণ্ঠ ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার দোস্ত, আমার ভাইরা, আমার বাপজিরা শোনো, নবীজি যখন এই দাওয়াত দিলেন যে আইয়ুহান নাস, হে মানুষ, কুলু তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত তোমরা গ্রহণ করে নাও, তুফলিহুন, তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আযাবের ফেরেশতাদের থেকে রক্ষা পাবে। অতএব তোমরা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষ খালি একজন আরেকজনের দিকে তাকায়, কেউ কাউরে তেমন কিছু বলে না, খালি গুনগুন আওয়াজ হচ্ছে। কিন্তু সর্বপ্রথম যে লোকটা কথা বলেছিল সেই লোকটার নাম ছিল আবু লাহাব। তার নাম ছিল কি? আবু লাহাব। আপন চাচা, 10 জন বাপ চাচারা 10 ভাই ছিল, বাপ দিয়ে চাচা দিয়ে
নবীজির কয় ভাই ছিল? নবীজির বাপ চাচারা ছিলেন কয় ভাই? এই 10 ভাইয়ের ভিতরে একজনের বাড়ি ছিল নবীজি আব্দুল্লাহর বাড়ি আর তার বাড়ি একই বাউন্ডারির ভিতরে। বাউন্ডারি বোঝেন তো? একই প্রাচীরের ভিতরে 2 ভাইয়ের বাড়ি ছিল। তার একজন হচ্ছে আবু লাহাব আর একজন আব্দুল্লাহ। মানে এই চাচার বাড়িটা নবীজির বাবার বাড়ির সাথে একই বাউন্ডারির ভিতরে, প্রাচীরের ভিতরে। আমি কি বোঝাতে পেরেছি? আমি বোঝাতে পেরেছি? এখনো সে বাড়িটা আছে। সুবহানাল্লাহ। অনেকে বলে আবু জাহেল নবীজির চাচা। নো নো নো, আবু জাহেল নবীজির চাচা ছিলেন না, ছিল না। আবু জাহেল প্রতিবেশী ছিল। কি ছিল? প্রতিবেশী। ওই গেও চাচা টাচা হলেও হতে পারে, তাও কোনো ডকুমেন্টস নেই। নবীজির আপন চাচা আবু লাহাব, এই চাচাটি একই বাউন্ডারির ভিতরে বাড়ি। জন্মের পরে খুশি হয়ে দাসী আজাদ করেছিল যে আবু লাহাব। সেই আবু লাহাব আমার নবীজির বিপক্ষে সেদিন কথা বলল, আমার নবীজির বিরুদ্ধে গালি দিয়ে বলল, তাব্বা লাকা আলিহাজা দাওয়াতানা, তুমি ধ্বংস হও। তুমি কি হও? ধ্বংস হও। এই কথা শোনানোর জন্য আমাদের ডেকেছো? বলুন নাউজুবিল্লাহ। যেই নাকি এই কথা বলেছে, শুধু তাই বলে নাই, আমার নবীজির দিকে একটা পাথর নিক্ষেপ করেছে। গালি দিতে দিতে বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে এসে নিজের 2টা ছেলে, নাম ওতবা আর উতাইবা, নাম কি? একটা ছেলের নাম ছিল ওতবা আর একটা ছেলের নাম ছিল উতাইবা। এই 2টা ছেলের সঙ্গে আইয়ামে জাহিলিয়াতের সময় আমার নবীজির 2টা মেয়ে বিয়ে হয়েছিল। কয়টা মেয়ের বিয়ে হয়েছিল? বাবার আপন ভাইয়ের সঙ্গে বিয়ে না জায়েজ, বাবার চাচার সঙ্গে বিয়ে জায়েজ, বাবার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ কোন মেয়ের। আমি বোঝাতে পেরেছি? মনে রাখবেন এগুলো আমার ভাইয়েরা রে। আবু লাহাব বাড়িতে এসে ছেলে দুটোকে ডেকে, ওতবার উতাইবাকে ডেকে বলল, তোমরা যদি আমার জন্মানো সন্তান হও, আজই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে দুটোকে তালাক দাও। নাউজুবিল্লাহ বলেন তো জোরে। নাউজুবিল্লাহ। এক্ষুনি তালাক দেবা। এই ছেলেরা বাপের অন্য ভালো হুকুম না শুনলেও এই হুকুমটা শুনেছিল। 2টা ছেলেই আমার নবীজির মেয়ে দুটোকে তালাক দিয়ে দিল। কলেমার দাওয়াত দিতে যে কি বাধা আসে তা কি বোঝা গেল? আপন মানুষ পর হয়ে যায় ইসলাম অনুযায়ী চলতে গেলে। কথা ঠিক কিনা বল? মেয়ে দুটো কাঁদতে কাঁদতে ফিরে এলো। একটা ছেলে তো নবীজির কলিজার টুকরা বেটিকে তালাক দেওয়ার সময় নবীজির মুখের দিকে থুতু নিক্ষেপ করলো। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও নবীজির গায়ে লেগেছিল না, কিন্তু থুতু নিক্ষেপ করেছিল। আমার বন্ধুরা, আমার নবীজি সেই দিন এত কষ্ট পেয়েছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে কলেমার দাওয়াত দিতে যে জীবনের প্রথমে বাধা পেয়ে আসমানের দিকে তাকিয়ে আমার নবীজি বলেছিলেন, আয় আল্লাহ, তোমার তো অনেক কুকুর আছে, তোমার তো অনেক কুকুর আছে, বাঘ আছে, সিংহ আছে, হিংস্র প্রাণী আছে, তুমি একটা কুকুরকে আমার কলিজা আঘাত দিল, নিষ্পাপ মেয়েকে তালাক দিল, ওর জন্য তুমি ছেড়ে দাও, ওর জন্য তুমি ছেড়ে দাও। ছেলেটি বাড়িতে যে যখন বাবাকে এই ঘটনা বলল, বাবা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যে বলল, বাজান রে, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ দিয়ে যা বলে তাই ঠিক হয়ে যায়। আমার মনে হচ্ছে তোমার রেহাই নাই।
আমার মনে হচ্ছে তোমার রেহাই নাই। অতএব তুমি পালিয়ে যাও। একদল ব্যবসায়িকদের সঙ্গে পাঠিয়ে দিল। ওই রাতের বেলা জঙ্গলের একটা বাঘ এসে ছেলেটাকে মাঝখানে রাখা হয়েছিল, চারদিকে মানুষ লাঠি ফালা নিয়ে শুয়ে রয়েছে মরুভূমির ভিতরে। হঠাৎ করে একটা বাঘ, মরুভূমির ওই চিতাবাঘ, সেই বাঘ পাহাড়িয়া বাঘ এসে সকলের মুখ শুকতে লাগলো। কি শুকতে লাগলো? কোন মুখ দিয়ে থুতু দিয়েছে, কোন মুখ দিয়ে গালি দিয়েছে, মুখ শুকতে লাগলো। কাউকে আক্রমণ করলো না, হাসরও দিল না, কিছুই। কিন্তু আবুল আহাবের ওই ছেলেটির কাছে যে মুখ শুকে বাঘ টের পেল, টের পেয়ে বাঘটা কি করলো, ঘাড় পেরে ধরে মরুভূমিতে আশ্রে আশ্রে আবুল আহাবের ছেলেটাকে জনমের মতো শেষ করে দিল। আজও আমার নবীজির বিরুদ্ধে যারা গালি দেবে, এই অবস্থানে যাবে, আমার আল্লাহ তাদের ছাড়বে? একটু আওয়াজ দিয়ে বলেন ছাড়বে? এই জন্য আমার আব্বাজান একটা কথা বলতেন যে বাবা, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু নবীজির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ছেড়ে দেয় না। একটুখানি দুরূদ পড়েন, আল্লাহুম্মা দ্রুত ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, নবীর নামে যারো দিল ভাই এই দুনিয়ায় কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা আমার নবীজির সুপারিশ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শেষ হয়ে গেল। নবীজিকে বলল তুমি ধ্বংস হও, তাব্বা লাকা, তাব্বা লাকা, তোমার জন্য ধ্বংস। গালি দিল, বরদোয়া দিল আবুল আহাব। নবীজির অসংখ্য দুশমন আরবে ছিল, কারো নাম কোরআনে নাই, কারো নাম কোরআনে নাই, এটা মনে রাখবেন। আবু জাহেলের নাম কোরআনে নাই, উতবার নাম কোরআনে নাই, সাইবার নাম কোরআনে নাই, কোন কাফের নাম, নবীজির সাথে যারা দুশ্মনী করেছিল, একজন কাফেরে যে আমার নবীজির দুশ্মনী করেছে তাদের ভিতরে একজন কাফের নাম কোরআনে আছে। সে কে? সে হল আবুল আহাব। সে কে? সে গালি দিল। আমার আল্লাহ তার বিপক্ষে সঙ্গে সঙ্গে সূরাতুল আহাব নাজিল করে দিয়ে বলল, সবাই আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা, তাব্বাত, তাব্বাত, এটা যারা আরবি গ্রামার জানেন তারা জানেন এটা অতীতকালীন শব্দ, মানে যা হয়ে গেছে। আল্লাহ বলছে ধ্বংস হয়ে গেছে, আবুল আহাব দিব্যি ঘটতেছে, আর আল্লাহ বলছে ধ্বংস হয়ে গেছে। কি ধ্বংস হয়েছে? ইয়াদা, দুই হাত। হাত মানে শক্তি, হাত মানে কি? বললাম বড় ভাইটা মারা যাওয়ার পরে আমার হাতটা ভেঙে গেছে, এই হাতে আজ বল পাই না রে ভাই। তার মানে কি? বড় ভাই নাই, শক্তি নাই। হাত মানে শক্তি, হাত মানে কি? শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবের ইয়াদুন মানে একটা হাত, ইয়াদা মানে দুইটা হাত। ইয়াদা মানে কি? দুইটা হাত। আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হয়ে গেছে, তার মানে আবুল আহাবের সমস্ত ধ্বংস শক্তি আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
স্বয়ং আল্লাহ নবীজির বিরুদ্ধে গালি দিয়েছে, জবাব কে দিচ্ছে? আল্লাহ। তাড়াতাড়ি জবাব কে দিচ্ছে? আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আবু লাহাবের দুইটি হাত, তার মানে সমস্ত শক্তি আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। তাব্বাত ইয়াদা, সব শক্তি, দুই বাহুর শক্তি, অর্থের শক্তি, সন্তানের শক্তি, সব শক্তি আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। নবীর বিরুদ্ধে যাবে, আল্লাহ কি তাকে ছেড়ে দেবে? আজও যারা আমার নবীর বিরুদ্ধে লাগে, আমার আল্লাহ কি তাদের ছাড়ে? ছাড়ে না, ছাড়ে না, কোনদিন ছাড়ে নাই, ছাড়বেও না। নবী আল্লাহ এত প্রিয়, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, এত প্রিয় আমার নবী, আমার আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গালি দিয়েছে আবু লাহাবে, জবাব দিচ্ছেন আল্লাহ, উল্টা গালি দিচ্ছেন। তোমাকে বলেছে তুমি ধ্বংস হও এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছি, ও তো বলছে তুমি ধ্বংস হও, আর আমি বলছো ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া তাব্বা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, পুরো নামার সঙ্গে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের শক্তি, দুইটা হাত মানে সমস্ত শক্তি আমি আল্লাহ নিঃশেষ করে দিয়েছি, তার মানে অচিরেই দেখতে পাবে, দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া তাব্বা, এসে নিজেও শেষ হয়ে যাবে। শক্তি বলতে ওই যে 8 কেজি সোনা, শক্তি বলে 8টা ছেলে, শক্তি বলতে ডাক দিলেই শত শত লাঠি বেড়ে আসতো। ক্যাডার ছিল, লিডার হতে হলে ক্যাডার লাগে না, তার ক্যাডার ছিল। কোন ক্যাডার দিয়ে, সন্তান দিয়ে, সোনা দিয়ে আমি আল্লাহর হাত থেকে আমার রাসূলের দুশমন বাঁচতে পারবে না, সে নিজেও ধ্বংস হয়ে যাবে। মা আগলা আনহু মালুহু ওয়া মা কাসাব, পূর্ণমার সঙ্গে মা আগলা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগলা, কোন উপকারে আসবে না, কোন উপকারে আগনা, গেনা মানে ফায়দা, কোন ফায়দা দিতে পারবে না, কোন উপকারে আসবে না। মালুহু, তার সম্পদ, ওই যে 8 কেজি সোনার মালিক ছিল, গুপ্ত ধন ছিল। হ্যাঁ, আগেকার দিনে মানুষ তো ব্যাংক ছিল না, টাকা পয়সা, সোনার দানা, কাঁচার টাকা গেড়ে রাখতো, তাকে আপনারা জানেন। আমার আল্লাহ বলতেছেন কোন উপকারে আসবে না। আল্লাহ যখন ধরে কোটি কোটি টাকা দিয়ে কি বাঁচা যায়? তাই যদি যেত মাইকেল জ্যাকসন কি মরতো? মাইকেল জ্যাকসন বলছিলাম 150 বছর বাঁচবো, আল্লাহ 55 বছরই শেষ করে দিয়েছে। যমুনা গ্রুপের মালিক, কোন গ্রুপের? যমুনা গ্রুপের মালিক, সে বাঁচতে পারল না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাঁচতে পেরেছে? না, পারে নাই। আল্লাহ বলেন আমি যখন ধরবো বাঁচতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, অচিরেই আবু লাহাব তার স্ত্রীকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। হাম্মালাতাল হাতাব, ওই বউটা ছিল কাষ্ঠ বহনকারী, নবীজির কাঁটা দিত পথে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় শক্ত কড়া পাকানো দড়ি পরায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। তাই হয়েছিল। আমার নবীজির দুশমনি যেন আমরা না করি, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দিতে হবে।
বয়সে ছোট হলেও আমার সম্মানে বড় আমি মনে করি। আমার স্নেহের ভাই ডুবরার বর্তমান পীর সাহেব, যার ভিতরে আমার চাচাজানের অনেক খাসলাত পাই, আপনারা পান না? স্বভাব পাই। আল্লাহ আমার ভাইয়ের নিয়ামত বাড়িয়ে দিন, বলুন আমিন। আমার ভাইজান এসেছেন, আপনারা তার কথা শুনবেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামাত ডুবরার পীর সাহেব হুজুর, নারে তাকবীর। আমি আমার স্নেহের ভাইয়ের কাছে, আপনাদের কাছে, সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ আমাদের সকলের নেক হায়াত দিক, বলুন আমিন। আল্লাহর কাছে আমরা নেক হায়াত ভিক্ষা চাইলাম। আমি আজ হিসাব করতেছিলাম, আমার চাচাজান চলে গেছে, আমার আব্বাজান চলে গেছে, আমি শ্রদ্ধা করতাম আব্দুল হক আব্বাসী হুজুর চলে গেছেন, আমার বড় ভাই ছিলেন তোফাজ্জল হোসেন সাইদি, তিনি আমার চেয়ে বয়সে বড় ছিলেন, আমি সম্মান করতাম, তিনি চলে গেছেন। আমার ভান্ডারিয়ার চাচাজান মোজাম্মেল হক সাহেব চলে গেছেন। এখন যারা আছি, আমি আজকে আমার মাহফুজের সাথে হিসাব করে দেখলাম, তাদের ভিতরে আমি মুরব্বী হয়ে গেছি, আমি মুরব্বী হয়ে গেছি। আমার আবুল কাশেম সংগ্রামপুরে, আমার ভাই, তার বড় ভাই, এখন যারা আমরা ময়দানে আছি, তাদের মধ্যে আমি একটু বয়স্ক হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি। আমরা সকলেই যেন দিনের জন্য আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দেন, আমিন আমিন। দিনের পথে চলতে পারি, আল্লাহ এবং রাসূলের সঙ্গে বেয়াদবি না করি, খাস করে আমার নবীদের সঙ্গে যেন আমাদের বেয়াদবি না হয়, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।